আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ওসমান হাদি হত্যা মামলা, ফয়সাল অস্ত্র রাখত ডাইনিং টেবিলের বিশেষ ড্রয়ারে। অস্ত্রের বিষয়ে জানতে চাইলে সে বলতো ঠিকাদারি করলে অস্ত্র রাখতে হয়। আমার ঘরে চাল নেই, চুলা নেই, জামাত আশ্রয় না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো, বললেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন। খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব, মনিটাইজেশন ও ভিউ বাণিজ্যের উদ্দেশ্যে সক্রিয় রয়েছে একটি চক্র। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ওসমান হাদি হত্যা মামলা, ফয়সাল অস্ত্র রাখত ডাইনিং টেবিলের বিশেষ ড্রয়ারে। অস্ত্রের বিষয়ে জানতে চাইলে সে বলতো ঠিকাদারি করলে অস্ত্র রাখতে হয়। শহীদ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদের রয়েছে নিজস্ব একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যাসহ নানা অপকর্মে ব্যবহার হতো। মাঝে মধ্যে ভাড়ায়ও দেওয়া হতো। নিজ বাসায় ডাইনিং টেবিলের নিচে বিশেষ কায়দায় তৈরি ড্রয়ারে রেখে দিত ওইসব আগ্নেয়াস্ত্র। এই বিষয়টি পরিবারের সবাই জানত, কিন্তু কেউ কিছু বলতো না। অস্ত্রের বিষয়ে পরিবারের লোকজন ফয়সালের কাছে জানতে চাইলে সে বলতো ঠিকাদারি করলে অস্ত্র রাখতে হয়। গ্রেপ্তার ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তাদের। সামিয়া বলেছেন, বাসার ডাইনিং টেবিলটি অস্ত্র রাখার জন্য বিশেষভাবে তৈরি করে ফয়সাল। সেখানে অস্ত্র রাখার বিষয়টি ফয়সালের মা ও বাবা জানতেন। তারা কখনো ছেলেকে এসব নিয়ে কিছু বলতেন না। এখনও পর্যন্ত ফয়সালের 3টি অস্ত্র ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। একদিকে ফয়সালের স্ত্রী, শালক ও বান্ধবীকে ফের 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ওসমান হাদির। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমান হাদির ময়নাতদন্ত শনিবার 11টা 40 মিনিটের দিকে শেষ হয়। এর আগে লাশের সুরতহর প্রতিবেদন তৈরি করে পুলিশ। এছাড়া হত্যাচেষ্টা মামলা হত্যা মামলায় রূপান্তর করলে ধারা সংযোজন করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ফয়সালের বিভিন্ন ব্যাংকের 11টি অ্যাকাউন্টের লেনদেন ঘিরে চলছে তদন্ত। কোন কোন অ্যাকাউন্ট থেকে সেখানে টাকা ঢুকেছে তার চুলচেরা বিশ্লেষণ চলছে। ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। ফয়সালের বাসা থেকে উদ্ধার চেকের টাকার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জব্দ তালিকার ভিত্তিতে এ বিষয়ে তদন্ত কর্মকর্তা কাজ করছেন। আমার ঘরে চাল নেই, চুলা নেই, জামাত আশ্রয় না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো, বললেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন। জামায়াতে ইসলামী যদি আশ্রয় না দিত তাহলে হয়তো রাস্তায় পড়ে থাকতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া মেজর আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেন, এই বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য আমার নেই। আমার ঘরে চাল নেই, চুলা নেই, কিভাবে নতুন ঘর বানাবো? এই বয়সে কেউ আমাকে আশ্রয় দেবে না, কিন্তু জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আজীবন থাকবে। আখতারুজ্জামান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কথায় জামায়াতে ইসলামী কষ্ট পায় সেই কথা আমি বলবো না। প্রয়োজনে আমার জবান কেটে দেব, কারণ তারা আমাকে আশ্রয় দিয়েছে। আমি তাদের ভালো মন্দের সঙ্গে থাকব। জামায়াত তাদের রাজনীতি করবে, এগিয়ে যাবে। নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আখতারুজ্জামান বলেন, আজ হঠাৎ করে দেখছি আমার দাম বেড়ে গেছে। বিএনপির অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছে, এতে আমি শুকরিয়া জানাই। তারা এখন বুঝতে পারছে আমি তাদের ঘরে একটি মোটা খুঁটি ছিলাম। আমি নিজের দল ছেড়ে আসিনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত 3 বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি। আজ আমাকে গালাগালি করছেন, এতেও ভালো লাগে, কারণ বুঝি আপনারা আমাকে নিয়ে ভাবছেন। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই মিলেমিশে বসবাস করবে। তিনি বলেন, আমি কোনো নির্বাচনে অংশ নেব না। জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই তারা আমাকে কোনো ভালো জায়গায় রাখবে। জামায়াতের কাছে 3টি আবদার তুলে ধরে আখতারুজ্জামান বলেন, প্রথমত আমি চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস ও দখলদার মুক্ত বাংলাদেশ। আমরা আর চাঁদা দিতে চাই না, রাস্তাঘাটে নিরাপদে চলতে চাই। দ্বিতীয়ত, সত্য প্রকাশ ও শান্তি প্রতিষ্ঠা চাই, বিশৃঙ্খলা নয়। শান্তির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তৃতীয়ত, সামাজিক ন্যায় বিচার ও মর্যাদা চাই, মানুষ মানুষকে সম্মান করবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে তিনি বলেন, আমরা একজন ত্যাগী হাদিকে হারিয়েছি।
আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই হত্যার সঙ্গে জড়িত প্রয়োজনে পাতাল থেকে তুলে এনে হলেও তাদের বিচার করতে হবে। আমরা শুধু বিচারই চাই না, শরীফ ওসমান হাদি রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে চাই। খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব। মনিটাইজেশন ও ভিউ বাণিজ্যের উদ্দেশ্যে সক্রিয় রয়েছে একটি চক্র। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে। আসন্ন নির্বাচনকে ঘিরে দেশে যখন উদ্বেগ ও উৎকণ্ঠা, ঠিক সেই সংবেদনশীল এ পরিস্থিতিকে পুঁজি করে ভুয়া ও বিভ্রান্তিকর সব তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টিতে সক্রিয় রয়েছে একটি চক্র। মনিটাইজেশন ও ভিউ বাণিজ্যের উদ্দেশ্যে সংগঠিতভাবে অপতথ্য ছড়াচ্ছে অন্তত শতাধিক ফেসবুক প্রোফাইল, পেজ ও গ্রুপ। মানুষের আবেগকে উস্কে দিয়ে গুজবকে পণ্য বানানো এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়ানোই তাদের উদ্দেশ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনুসন্ধানে দেখা গেছে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত ছড়ানো এইসব কন্টেন্টের অধিকাংশই খালেদা জিয়ার মৃত্যুর গুজবকে কেন্দ্র করে। পোস্টগুলির ভাষা, গ্রাফিক্স, ভিডিও ক্লিপ এবং প্রকাশের সময় প্রায় একই রকম, যা সংগঠিত অপতথ্য প্রচারের ইঙ্গিত দেয়। আইডি বা পেজগুলির বেশিরভাগই এই 15 দিনের মধ্যে খোলা হয়েছে এবং উদ্দেশ্য একই, গুজব ছড়ানো। এসব পোস্ট বিশ্লেষণ করলে দেখা যায় 50টিরও বেশি পোস্টে সরাসরি খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। এর মধ্যে 10টি পোস্টে বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়েছে। 30টি পোস্টে ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য। আর প্রায় 11টি পোস্টে দাবি করা হয়েছে রাজনৈতিক কারণে মৃত্যুর খবর গোপন রাখা হয়েছে। মাই বাংলা টিভি নামে একটি ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়ানো হয় 7 ডিসেম্বর। ওই পেজে একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, আর নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় 9 ডিসেম্বর শারিনতমা রিলস নামে একটি অ্যাকাউন্ট থেকে। সেখানে দাবি করা হয় খালেদা জিয়ার মৃত্যুর রহস্যে রাজনীতি চলছে এবং তিনি নাকি 28 নভেম্বর রাত 10:30 মারা গেছেন। এছাড়া জীবন বাংলা নিউজ নামে আরেকটি ফেসবুক পেজ থেকেও একই ধরনের গুজব ছড়ানো হয়। সেখানে ফটোকার্ডে লেখা হয়, চলে গেলেন না ফেরার দেশে বেগম খালেদা জিয়া। শুধু খালেদা জিয়াকে নিয়েই নয়, কখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, কখনো তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত ও প্রোপাগান্ডামূলক পোস্ট ছড়ানো হচ্ছে। সম্প্রতি আজ বাংলা অনলাইন নামে একটি পেজ থেকে ডিবিসি নিউজের আদলে হুবহু একটি ফটোকার্ড তৈরি করা হয়। সেখানে লেখা হয়, দেশে চিকিৎসা নিতে আগ্রহের কথা পুত্রবধূ জোবাইদা রহমানকে জানিয়েছেন খালেদা জিয়া। অথচ পোস্টের ক্যাপশনে ব্যঙ্গ করে লেখা হয়, ভেন্টিলেটরে থাকা রোগী কথা কয় কেমনে, খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। পুরো ফটোকার্ডটি ছিল ভুয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অসুস্থ হওয়ার পুরনো একটি ভিডিও ছড়িয়ে পড়ে। 22 সেকেন্ডের ভিডিও মুহূর্তে ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে। সেখানে দাবি করা হয়, বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল হার্ট অ্যাটাকের শিকার হন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেছে ভিডিওটি 1 বছর আগের। অথচ মির্জা ফখরুল এবার বিএনপির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে যাননি। এমনকি দেশের প্রসিদ্ধ টেলিভিশন চ্যানেল যমুনা টিভির লোগো নকল করে ফটোকার্ড তৈরি করে এসব গুজব ছড়ানো হচ্ছে। জানোনা টিভি নামে একটি পেজ থেকে ছড়ানো পোস্টে তারেক রহমানের উদ্ধৃতি দেখিয়ে বলা হয়, দেশনেত্রী আর নেই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, যার কোনো সত্যতা নেই। যদিও এসব পোস্টে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ থাকে না, তবুও সেগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করে। এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক ইয়ামিন সাজিদ বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যেসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তার বড় একটি অংশ সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। এসব অপতথ্যের হাত থেকে নিজেকে এবং সমাজকে বাঁচাতে হলে জনগণকে নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে তথ্য জানার চেষ্টা বাড়াতে হবে। সামাজিক মাধ্যমে কোনো সেন্সিটিভ তথ্য দেখলে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করে দেখতে হবে। বিশ্লেষণে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে অপতথ্য প্রচারকারীরা কথিত ব্রেকিং নিউজ টেমপ্লেট ব্যবহার করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। তথ্যকে সহজে বিশ্বাসযোগ্য করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সেগুলো ভাইরাল করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংগঠিত অপতথ্য ছড়ানোর মূল লক্ষ্য হল সমাজে রাজনৈতিক অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি করা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমাজে রাজনৈতিক অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি করতে একযোগে অপতথ্য ছড়ানোর নেপথ্যে আছে সমাজে রাজনৈতিক অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি করা। তাই জনগণকে সচেতন করা এবং সঠিক তথ্য প্রদান করা এখন একটি বিশেষ দায়িত্ব।
এই কঠিন সময়ে গণমাধ্যমকে একটি বাড়তি দায়িত্ব নিতে হবে। জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান বলেন, খালেদা জিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মৃত্যু গুজব ছড়ানো হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত। কয়েকটি নির্দিষ্ট পেজ ও আইডি থেকে এ অপপ্রচার চালানো হয়েছে, যার অ্যালাইনমেন্ট একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে মিলছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনও পর্যন্ত সরকার, আইসিটি মন্ত্রণালয়, বিটিআরসি ও আইন শৃঙ্খলা বাহিনী এসব পেজ ও আইডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন সামনে রেখে এ ধরনের গুজব আরও বাড়তে পারে, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, অতীত অপরাধ আড়াল করতে সামাজিক যোগাযোগে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এসব অপতথ্য ছড়ানোদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি বলেন, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিতভাবে দায়িত্বশীল ও নির্ভরযোগ্য তথ্য জানানো হচ্ছে। এরপরেও যারা মৃত্যু গুজব বা অসত্য তথ্য ছড়াচ্ছে তারা মূলত অপপ্রচার ও প্রোপাগান্ডার মাধ্যমে রাজনৈতিক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।